জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। ছোট ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, অন্য বানায়। এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ। বাবার আত্মসম্পদ নয়, বাবা থাকাটাই জরুরি। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না। জীবনের ৮০% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। কেউ বিয়ে ভেঙে দিলে অথবা আপনাকে বিয়ে করতে না চাইলে মন খারাপ করবেন না। হয়তো আপনি তাকে যোগ্য ভাবছেন, কিন্তু স্রষ্টার নিকট আপনাকে জীবনসঙ্গী করার যোগ্যতা সে রাখে না। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে। এটাই আপনার কর্মফল। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাকে শুধু এটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা অত্যন্ত জরুরি। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। রাস্তার ধারে বাড়ি থাকলে তার অনেক দাম, রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। কত আজব, তাই না? পৃথিবীতে ৮৪ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না। আর মানুষের পেট কখনোই ভরে না। দান করলে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, কখনো মর্যাদা কমে না। আমাদের দেশে গরিব যত আছে, গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকে বেশি আছে। সুযোগ পাইছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যবহার করবেন না। সব জায়গায় সব সময় মাথা ঢুকাবেন না। একবার জায়গা মতো আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগে না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। শান্তি কারুর নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তি খুঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। পুরুষের সফলতার পেছনে কোনো নারীর অবদান নেই, কারণ পুরুষ সফল হওয়ার পরই তার জীবনে নারীর আগমন ঘটে। অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহ, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। বিষ শুধু সাপের মুখেই থাকে না, মানুষের অন্তরেও থাকে। আপনার ছেলে নেতার চামচামিগিরি করতে গিয়ে লেখাপড়া না করে বকাটে হয়, আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয়। আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনোদিন চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজব্যান্ড। নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন।
কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি ওঠানোর মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন, তবুও হতাশ হবেন না। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দেয়। কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন। আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু তোমার কথা, তোমার ব্যবহার, তোমার আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই তোমার সবচাইতে বড় সম্পদ। এবং মানুষের কাছ থেকে পাওয়ার সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। একবার স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। যার টাকা নেই সে গরিব নয়, গরিব তো সেই যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না, পর পুরুষের প্রতি আসক্ত। তাকে দুনিয়ার সব সুখ এনে দিলেও সে সন্তুষ্ট হয় না।